আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ট্রাম্প আসছে, ভারত কাঁপছে। ট্রাম্প আসছে, ভারত কাঁপছে। এটাই হচ্ছে আমার থাম্বনেইলে লেখা আছে টাইটেল। কেন এটা আমি লিখেছি? কারণ সারা পৃথিবীর রাজনীতি এক অন্যরকম পর্যায়ে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া রাজনীতি অন্যরকম হয়ে যাচ্ছে। এই অন্যরকম হয়ে যাওয়ার কারণেই ভারত মহা বিপদে পড়তে যাচ্ছে আগামীতে। সেই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে এবং দেশি বিদেশি বিভিন্ন পত্রিকায় এরকম ভাবেই লেখা হচ্ছে। অনেকে মনে করেছিল বা ভারতেও অনেকে আস্ফালন দেখিয়েছিল যে ট্রাম্প আসতেছে, বাংলাদেশকে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, বাংলাদেশকে অনেক কিছু করবে। কিন্তু না, সে সুযোগ আর আসতেছে না। কঠিন বিপদ আসতেছে। সেই বিপদটা কিরকম? ট্রাম্প আসার পরে হয়তো মিস্টার মোদির ক্ষমতা চলে যেতে পারে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, ভারতের অর্থনীতি একবারে শুয়ে পড়তে পারে। এরকম অনেক কিছুই হতে পারে। সামনে যে ঘটনাগুলো ঘটবে কিছুটা আঁচ করা যাচ্ছে। তারই ভিত্তিতে আজকে এই ভিডিওটা আমি তৈরি করতেছি। এবং আওয়ামী লীগ এবং কিছু মানুষ মনে করেছিল যে ভারত তাদেরকে আবার ক্ষমতায় এনে বসিয়ে দিবে, তারা আবার বাংলাদেশে নৈরাজ্য চালাবে, ধ্বংসযজ্ঞ চালাবে। সে সুযোগ মনে হয় আর কোনোদিনই আসতেছে না। আপাতত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে তাই মনে হচ্ছে। তো আমি এই কথাগুলো বলার কারণ কি, সেগুলো নিয়ে এখন আলোচনা করি। আপনারা জানেন যে সারা পৃথিবীতে যে রাজনীতি, এর পরিবর্তন যা কিছুই হোক না কেন, এর প্রধান ভূমিকায় থাকে আমেরিকা। আমেরিকা যা চায় সারা পৃথিবীতে তাই হয়। এবং বিশেষ করে এই ছোট ছোট দেশগুলোর রাজনীতি বা আমেরিকার শত্রু দেশগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলো সব আমেরিকা সবসময় করে থাকে। আমেরিকা তার শত্রুর যে আছে তাদের উপর আক্রমণ করে না। আমেরিকা তার শত্রুদের যারা বন্ধু হয়, যারা শত্রুর শক্তি বৃদ্ধি করে, তাদেরকে সুস্থ থাকতে দেয় না আমেরিকা। সেরকম আপনারা দেখেছেন যে ইরানের বর্তমান অবস্থা, উত্তর কোরিয়ার বর্তমান অবস্থা, মায়ানমারের বর্তমানের অবস্থা কি, এগুলো আপনারা দেখতে পেয়েছেন। আমি যদি অনেক পিছনে যাই, তাহলে সেই ৮০-র দশকে, ৯০-র দশকের যদি ঘটনাগুলো বলি বা তারও আগে যদি যাই, তাহলে আমরা যেটা দেখতে পাই, আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, তারা পাকিস্তানের পক্ষে ছিলেন। পাকিস্তান যেটা বুঝিয়েছে আমেরিকাকে যে এটা ভারত পাকিস্তানকে ভাগ করতে চায় যে তার শক্তি বৃদ্ধির জন্য, এবং পাকিস্তান যদি ভাগ হয়ে যায়, পাকিস্তানের শক্তি কমে যায়, তাহলে ভারত রাশিয়ার শক্তি বৃদ্ধি পাবে, এটা আমেরিকার বিপক্ষে যাবে। সেই কারণে হয়তো আমেরিকা তখনকার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন। তো এই বিপক্ষে থাকার কারণে যেটা হয়েছে, ভারত যেহেতু প্রত্যক্ষভাবে এবং বাংলাদেশের সমস্ত বর্ডার ভারতের সাথেই ১২ আনির বেশি বর্ডার, তাই ভারত বাংলাদেশকে স্বাধীন করিয়ে ফেলেছে বা বাংলাদেশের জনগণও পাকিস্তানের যে বৈষম্য ছিল, অত্যাচার ছিল, নির্যাতন ছিল, তার বিরুদ্ধে খেপে গিয়ে বাংলাদেশের জনগণ সব এক হয়ে এই স্বাধীনতার পক্ষে তারা কাজ করেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। কিন্তু এই ক্ষত কিন্তু আমেরিকার মনের ভিতরে সবসময়ের জন্যই ছিল যে ভারত এটা করেছে। তাই আমেরিকার পররাষ্ট্রনীতি সবসময়ের জন্য পাকিস্তানপন্থী ছিল এবং এই পাকিস্তানপন্থী থাকার কারণে ভারতের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে আমরা দেখেছি। আমি যেটা বলতেছিলাম, সেই ৮০-র দশকের প্রথম দিকে বা ৯০-র দশকে আমরা যেটা দেখেছি, আমি তখনকার দিনে সকাল ৭টার সময় বাংলাদেশে একটি নিউজ প্রচারিত হতো রেডিওতে। তখন রেডিওতে শুনতাম শুধু পাঞ্জাবে স্বাধীনতাকামীদের যুদ্ধ বিগ্রহ, খালি মারামারি খুনাখুনি এরকম হয়ে চলছিল। সেখানে একটি স্বর্ণ মন্দির আছে, এই স্বর্ণ মন্দির দখল নিয়ে অনেক হতাহত হয়েছে। এরপরে শুরু হলো কাশ্মীরের স্বাধীনতার জন্য তারা প্রচন্ড রকম আন্দোলন করলো। কিন্তু এগুলো ভারত সবই ট্যাকেল দিতে পেরেছিলেন তখন, নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন তখন। কারণ তখন যে এই দক্ষিণ এশিয়ার অবস্থা ছিল, সেটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ ছিল না। এখন এরপরে যেহেতু
ভারত রাশিয়ার বন্ধু এবং চায়না উদীয়মান, চায়না আমেরিকার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে পৃথিবীতে, এইটাই আমেরিকার ধারণা। তাই আমেরিকা যাচ্ছে চায়নাকে নিয়ন্ত্রণ করার জন্য বা চায়নাকে কন্ট্রোল করার জন্য। সেই জন্য আমেরিকা চেয়েছিল যে শত্রু মারতে বাঘ পাঠাতে, অর্থাৎ বাঘ মরে গেলেও লাভ, শত্রু মরে গেলেও লাভ। তাই আমেরিকা কি করছে, পাকিস্তান থেকে তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ভারতমুখী করেছিল এবং ভারতকে যথেষ্ট সহায়তা করেছিল যে চায়নাকে আক্রমণ করার জন্য। ভারত দিয়ে যদি চায়নাকে আক্রমণ করা যায় তাহলে চায়না তো ভারতকে ধূলিসাৎ করে দিবে। তখন তখন আমেরিকা ভারতের পক্ষ হয়ে ভারতের কাছে আসবে এবং ভারতকে টোটালি নিয়ন্ত্রণ করতে পারবে, টোটালি আমেরিকার দখলে নিতে পারবে। দখলে মানে আমেরিকার নিয়ন্ত্রণে ভারতকে পরিচালিত করতে পারবে আর কি, এরকম ভাবেই ইচ্ছাটা ছিল। কিন্তু ভারত তো অত্যন্ত সচেতন এবং অত্যন্ত সুচতুরভাবে চলে, তারা এগুলো সবই বুঝতে পেরেছে। তাই তারা আমেরিকার কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা সবই নিয়েছে, কিন্তু চায়নার বিরুদ্ধে ভারত কিছুই করতে চায় নাই বা কিছুই করে নাই, সেই সাহসও পায় নাই। ভারতের সেই সাহস বা শক্তি কোনোটাই নেই, যার কারণে চায়না কি করলো, দুইবার আক্রমণ করে ভারতের অনেক জমি দখল করে নিল, কিন্তু ভারত টুটা কোনো শব্দ করে নাই, একেবারে মানে চুপচাপ বসেছিল। এই জিনিসটা আমেরিকার কাছে খুব একটা ভালো লাগে নাই। তখন আমেরিকা দেখলো যে না, এই ভারতের দ্বারা সে যেটা চাচ্ছে আমেরিকা সেটা আর হবে না। এই চায়নার সাথে যুদ্ধ করবে না এবং আমেরিকার যে স্বপ্ন ছিল যেটা যে ভারতকে নিয়ন্ত্রণ করে সেটা আর হবে না। এই কি করলো, এই আমেরিকা তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে আবার পাকিস্তান মুখী করলো এবং আফগানিস্তান থেকে তার সৈন্য সরিয়ে নিল, পাকিস্তানকে উন্মুক্ত করে দিল এবং বাংলাদেশে শেখ হাসিনার উপর একের পর এক নিয়ন্ত্রণ বা একের পর এক আক্রমণ আমেরিকা করতে শুরু করলো। আমেরিকা তো শুধু আমেরিকা না, আমেরিকার সাথে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, জাপান, এগুলো অনেকগুলো দেশ আছে এর সাথে সম্পৃক্ত আমেরিকার সাথে। তারা একত্রে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করলো। পরিশেষে যা হলো, হাসিনার পদত্যাগ হলো, হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল। এখন সেই যে 80-র দশকে 90-র দশকে যখন আমেরিকার পররাষ্ট্রনীতি পাকিস্তানমুখী ছিল, তখন ভারতে এইরকমের অশান্তি লেগেই ছিল। কাশ্মীরের স্বাধীনতা, পাঞ্জাবের স্বাধীনতা, সে তো লেগেই ছিল। এখন যেহেতু ভারত থেকে আমেরিকা সরে গিয়ে আবার পাকিস্তানমুখী তার পররাষ্ট্রনীতি করেছে, সুতরাং যেটা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বা যেটা উপলব্ধি করা যাচ্ছে যে সেই পাঞ্জাবে আবার স্বাধীনতা যুদ্ধ শুরু হতে পারে, কাশ্মীরে আবার স্বাধীনতা যুদ্ধ শুরু হতে পারে, আর এদিকে সেভেন সিস্টার্স তো আছি, অলরেডি এক জায়গায় মণিপুরে তো আগুন জ্বলতেছে, এরপরে আস্তে আস্তে আরো অন্য দিকেও হতে পারে। তো এরকম যদি সমস্ত জায়গায় একত্রে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়, সেটাকে ট্যাকেল করার মতো বা দমন করার মতো শক্তি ভারতের নেই, তাহলে ভারতের একটা একটা করে পার্ট স্বাধীন হয়ে যেতেই পারে, খুবই সম্ভাবনা আছে। এবং যে কারণে আমি বললাম যে ট্রাম্প আসছে, ভারত কাঁপছে। ট্রাম্প আসার আগেই যেটা ধারণা করা হয়েছিল যে মিস্টার মোদি, সে ট্রাম্প, মিস্টার মোদির বন্ধু ট্রাম্প এসে মোদিকে একেবারে মানে খুব আদর করবে, যত্ন করবে, সেগুলো কিছুই হবে না। মোদি আসার আগেই একের পর এক নীতি নির্ধারণ করতেছে ভারতের বিরুদ্ধে আমেরিকা। একটা হচ্ছে ভারতের যত অবৈধ লোক আছে আমেরিকাতে, সেগুলোকে তারা তাড়িয়ে দিবে, ওখান থেকে বের করে দিবে। দ্বিতীয়টি, আমেরিকা স্পষ্ট করে বলেছে যে ভারত যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করে সেগুলোকে শুল্কমুক্ত চায়, আর আমেরিকা যে পণ্য ভারতে রপ্তানি করে সেগুলোকে উচ্চ হারে তারা শুল্ক ধরে দেয়, ট্যাক্স ধরে দেয়, যেটা আমেরিকা এখন আর পছন্দ করে না। আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে যে এগুলো আর থাকবে না, ভারত যেরকম ট্যাক্স ধরবে আমেরিকাও সে ধরনের ট্যাক্স ধরবে। তো ওই সমান্তরাল হারে যদি আমেরিকা ট্যাক্স ধরে, তাহলে আমেরিকার যে ডলারের দাম তার চেয়ে অনেক নিচে হচ্ছে ভারতের রুপির দাম। তাহলে ভারতের রুপির অবস্থা কি হবে আপনারা, বা ভারতের ব্যবসার অবস্থা কি হবে আপনারা বুঝতে পারতেছেন।
যে ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। এরপরে যেটা আরেকটা দেখা গেল যে ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে অনেকেই দাওয়াত পেয়েছে সারা পৃথিবীতে, যেগুলো যেমন চীনের প্রেসিডেন্টকে ট্রাম্প নিজে দাওয়াত দিয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্টকে ট্রাম্প নিজে দাওয়াত দিয়েছে, এমনকি মিস্টার তারেক জিয়া, বাংলাদেশের তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারাও দাওয়াত পেয়েছেন, কিন্তু ভারতের মোদিকে দাওয়াত দেয় নাই। ভারতের মোদিকে দাওয়াত না দেওয়ার কারণে মিস্টার মোদি বারবার করে তার পররাষ্ট্র মন্ত্রীকে বলেছে আমেরিকার সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করো। যোগাযোগ করতে 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 খোঁচাতে খোঁচাতে একটা দাওয়াত তারা পেয়েছে, সেটা হচ্ছে মোদি থেকে নয়, তাদের একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা দাওয়াত পেয়েছে, যেটা ভারতের জন্য খুবই অসম্মানকর। কারণ যেখানে সবাইকে দাওয়াত দিয়েছে মিস্টার ট্রাম্প নিজে, আর সেখানে মোদিকে দাওয়াত দিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এখন আর মিস্টার মোদি ওখানে যাবেন না, পাঠাবেন তার পররাষ্ট্রমন্ত্রীকে। তো সুতরাং সব দিক থেকে দেখা যাচ্ছে ভারত অন্ধকার হয়ে আসতেছে। এদিকে নেপাল, চীন, পাকিস্তান, বাংলাদেশ সবগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে ভারত এমনভাবে করেছে, যেটা প্রত্যেকটা দেশের মানুষের মনের ভিতরে ভারত এখন একটা অশান্তি তৈরি হয়ে আছে। ভারত নামক শব্দটি, যেমন বাংলাদেশের কোনো মানুষ আর ভারতকে সহ্যই করতে পারে না, কারণ 15-16 বছরে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে এই শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে, সেটা মানুষ কোনোভাবেই ভুলতে পারতেছে না। বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন, গুম, অত্যাচার করা, জেলে পুরে নির্যাতন করা, আয়না ঘর, এগুলো বাংলাদেশের মানুষ ভুলতে পারতেছে না। সুতরাং সেই যে আমি বলেছিলাম যে 80 দশক 90 দশকে তখন যে ভারত যতটা নিয়ন্ত্রণ করতে পেরেছিল, এই মুহূর্তে এসে সেই নিয়ন্ত্রণটা আর হচ্ছে না বা হবে না। কারণ এখন এই অঞ্চলের মানুষ অত্যন্ত ক্ষিপ্ত ভারতের বিরুদ্ধে। সুতরাং সামনে অচিরেই আপনারা দেখতে পারবেন ভারতের ভবিষ্যৎ অন্ধকার এবং অত্যন্ত বিপদযুক্ত, তাতে কোনো সন্দেহ নাই। তাই ভারত বিরোধী যারা আছে বা ভারত বিদ্বেষী যারা আছে বা ভারত বিমুখ যারা আছে, তাদের জন্য এটা একটি সুখবর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।